নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস এর মতো বিশেষ চাকরির সম্পর্কে আলোচনা করব। রাজ্য সরকার চাকরির সম্পর্কে যে 50% কাট করতে বলেছে, সেটা কি ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস এসবে এবং পিএসসির সমস্ত চাকরিতে কি লাগু হবে, সেই বিষয়ে ক্লিয়ার ধারণা এই ভিডিওতে দেওয়া হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এখানে যে পত্রিকাটা দেখতে পাচ্ছেন, সেই পত্রিকার স্ক্রিনশট আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। খবরের কাগজটি দেখতে পাচ্ছেন, এটা দাওয়ালে ছেপেছে। আগে এই জিনিসটা আমি তোমাদেরকে পুরো পড়িয়ে শোনাই এবং তারপর আমি পুরো জিনিসটা খুলে বলছি। মুখ্য সচিব এবং অর্থ সচিব স্পষ্টাস্পষ্টি জানিয়ে দিলেন, অত লোক নেওয়া যাবে না। খুব যদি দরকার মনে হয় তাহলে অনুমোদিত শূন্য পদের বড় জোর 50% নিতে পারেন। যার অর্থ পরিষ্কার এমন নয় যে বর্তমানে কর্মীদের ছাঁটাই করার কথা বলা হচ্ছে, কিন্তু রাজ্য সরকারি দপ্তরে যে সব শূন্যপদ তৈরি হচ্ছে তা ভরাট করার প্রস্তাব সোমবার বড় ধাক্কা খেল এবং পরিষ্কার হয়ে গেল নবান্নে এবার সরকারি কর্মচারীদের বহর কমাচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত যে পদ তৈরি হয়ে রয়েছে তার কাটছাঁটে হাত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কারণে একটাই, তা হলো রাজ্যের তীব্র অর্থ সংকট। দেখো, এখানে আগে আমি তোমাদেরকে একটা লাইন ক্লিয়ার করে দিই। এমন নয়, হাইলাইট করে দিচ্ছি, দেখো, এমন নয় বর্তমানে কর্মীদের ছাঁটাই করার কথা বলা হয়েছে। বর্তমানে যেসব কর্মী আছে তাদের কিন্তু কোনো রকম ছাঁটাই হবে না, এবং যেগুলো ভ্যাকেন্সি বেরিয়ে গিয়েছে সেগুলোরও ছাঁটাই হবে না। ছাঁটাই কোনগুলো হবে? দেখো, যখন কোনো একটা ভ্যাকেন্সি তৈরি হয়, ফুড এসআই হোক, সামনে যেসব আসছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, সামনে যেগুলো, সেগুলোতে যে ভ্যাকেন্সি আসবে সেগুলো, দেখো, সর্বপ্রথম যেই অর্থমন্ত্রক আছে তারা কিন্তু দেখে এবং সেখান থেকে 50% ছাঁটাই করে চাকরি আসবে। তার জন্য এখনকার চাকরি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফুড এসআই হোক, ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, এবং যত রকম চাকরি, বিপিআরবির যদি পুলিশের চাকরি হয় সেটাও। তার কারণ হচ্ছে, কেস করে যদি আটকে রাখো তাহলে পরে কিন্তু তোমরা ভবিষ্যতে আর চাকরি পাবা না। সরকার তো দিচ্ছে না চাকরি যেতে, মানে সরকার চাচ্ছে না চাকরি দিতে। দেখো, এসএসসির মামলা ঝুলে আসে, ফুড এসআর মামলা ঝুলে আসে, এবার যদি ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলি যদি আটকে যায় তাহলে ভাবো আর চাকরি করতে হবে না, আর চাকরি হবে না। এবং ক্লার্কশিপে দেখো, যেটা তোমরা ডিমান্ড করছো সেটা রাখো, আন্দোলন করো, দরকার পড়ে পথ অবরোধ করো, কিন্তু কেসটা করা উচিত হবে না। এটাই একমাত্র উপায়। এবং ফুড এসআইয়ের ক্ষেত্রে বলছি, দেখবে, মিলিয়ে দেখবে, এবারও বিচার হবে না, সম্ভবত এবারও বিচার হবে না। আর তোমাদেরকে বলে দিলাম, ফুড এসআই হোক, ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, যে কোনো চাকরি, এগুলোতে কিন্তু কাটছাট হচ্ছে না। কাটছাট শুধুমাত্র নতুন যেই চাকরি আসবে সেখানে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে মানে আমাকে তোমরা কোয়েশ্চেন করেছো, তাই এই বিষয়টা আমি তোমাদের সামনে হাইলাইট করলাম। এবং এরকমই বিষয় চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।